Assalamu alaikum. Hello dear viewers and students, welcome to back all. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালটি হচ্ছে রাইট ফর্ম ভার্ব সম্পর্কে। আর এটি হচ্ছে রাইট ফর্ম ভার্বের 6th এপিসোড অর্থাৎ 6তম এপিসোড। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সো লেটস স্টার্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল মুরাদ প্রাইভেট সেন্টার। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে দেখব রাইট ফর্ম ভার্বের নিয়মের 28 থেকে 32তম নিয়ম পর্যন্ত। সো আমরা এখন দেখব 28 নম্বর নিয়ম। লেট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার বা উড রেদার ইত্যাদি থাকলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ এখানে মিস্টেক আছে, ফর্ম লিখছি, হবে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা এখন উদাহরণ মিলাই দেখি। I would rather die than dash, অর্থাৎ would rather, late, had better, would rather বা would better বাক্যের মধ্যে যে কোনো একটি থাকলে যদি উক্ত বাক্যে কোনো গ্যাপ দেয় সেই গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ দেখি আমরা এখন I would rather die than beg, অর্থাৎ বেগটি এখানে প্রেজেন্ট ফর্ম। আমরা আরও একটি উদাহরণ মিলাই দেখি। would you let me dash দেয়ার, অর্থাৎ এ বাক্যে লেটের ব্যবহার হচ্ছে। অর্থাৎ লেট, লেট বেটার, হ্যাড বেটার, লেট, হ্যাড বেটার, হ্যাড বেটার, উড বেটার, উড বেটার, অর্থাৎ বাক্যের মধ্যে এই শব্দগুলোর যে কোনো একটি থাকলেই গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ গো হবে। উড ইউ লেট মি গো দেয়ার। আমরা এখন দেখব 29 নাম্বার রুলস। ইফ যুক্ত ক্লোজটির প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরের বাক্যটি ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। অর্থাৎ স্ট্রাকচারটি হবে এমন: ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। ইফের পরের বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে তারপরের বাক্যটি ফিউচার টেন্স হবে। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ ইফের পরের বাক্যটি আছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ তার পরের বাক্যটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। অর্থাৎ ইউ উইল প্রসপার ইন লাইফ। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। আমরা আরও একটি উদাহরণ মিলাই দেখি। ইফ হি রিডস মোর হি ড্যাশ ইন দ্য এক্সাম। এখানে ইফের পরের বাক্যটি হি রিডস মোর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ তারপরের বাক্যটি হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ হি রিডস মোর হি উইল পাস ইন দ্য এক্সাম। আমরা এখন দেখব রুলস নাম্বার 30। ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরের অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝে নিই। ইফের পরের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, ইফের পরের বাক্যটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, অর্থাৎ তার পরের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এখন লক্ষ্য করি। ইফ হি এগ্রি, এগ্রি এখানে এগ্রির সঙ্গে ইডি যোগ আছে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পরের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট যে কোনো একটি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ হি এগ্রি আই উড গিভ দ্য মানি। ইফ হি স্টাডি, অর্থাৎ ইফের পরের বাক্যটি পাস্ট টেন্স, অর্থাৎ তারপরের বাক্যটি গ্যাপে হবে সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ইফ হি স্টাডি you would get the good result বা you would get a good result. If he tried they dash, এখানে ইফের পরের বাক্যটি past tense, অর্থাৎ they would success. If he tried they would success. আমরা এখন দেখব রুলস নাম্বার 31। ইফ যুক্ত ক্লোজের প্রথম বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ মনে রাখতে হবে ইফের পরে যে দুইটি ক্লোজ থাকে, ইফের পরের বাক্যটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তারপরের বাক্যটি সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ যে কোনো একটি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন বসে। অর্থাৎ ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিরিয়াসলি সিনসিয়ারলি। ইফ 31 নম্বর। ইফ যুক্ত ক্লোজের প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ ইফের পরে যে দুইটি ক্লোজ থাকে, ইফের পরে যে ক্লোজটি থাকে যদি বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তারপরের বাক্যটিতে সাবজেক্ট প্লাস
উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ যে কোনো একটি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি ইউ ড্যাশ এ প্রফিট। ইফের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ তারপরের বাক্যটি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, অর্থাৎ ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি ইউ উড হ্যাভ গট এ প্রফিট। আমরা আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছি, ইফ আই হ্যাড প্রপোজড ভাস্ট ওয়েলথ বা আই ড্যাশ দ্য পুর পিপল। এখানে ইফের পরের বাক্যটি আছে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পরটি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, অর্থাৎ আই উড হ্যাভ হেল্পড দ্য পুর পিপল। সো ডিয়ার ভিউয়ার্স, এখন দেখব রুলস নাম্বার 32। টু ব্যতীত প্রিপজিশনের পরে গ্যাপ থাকলে গ্যাপে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমরা এখানে আরেকটু বাড়িয়ে বলি, টু এর পরে গ্যাপ থাকলে গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ টু এর পরে যদি কখনো আমরা গ্যাপ পাই সেই গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কিন্তু টু ব্যতীত অন্য কোনো প্রিপজিশন মানে টু বাদে বা অন্য কোনো প্রিপজিশন থাকলে সেখানে গ্যাপে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি, হি ইজ নাও ইনগেজ ইন, এখানে ইন একটি প্রিপজিশন, কিন্তু এটা টু ব্যতীত অন্য কোনো প্রিপজিশন, অর্থাৎ গ্যাপে হবে ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ হি ইজ নাও ইনগেজড ইন রিডিং। আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করি, ওয়ান ক্যান গেদার নলেজ বাই ড্যাশ, অর্থাৎ এখানে বাই অন্য একটি প্রিপজিশন, টু ব্যতীত মানে টু বাদে অন্য একটি প্রিপজিশন হলে গ্যাপে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ ওয়ান ক্যান গেদার নলেজ বাই ট্রাভেলিং। সো ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। So thank you for watching my video. Don't forget to subscribe my channel Murad Private Center.